সাবধান ভাই, আস্তে আস্তে, খুব সাবধানে, খুব সাবধানে। হ্যাঁ দর্শক, যেমনটা দেখা গেছে এখান থেকে কিন্তু 2 থেকে 3 ঘন্টা আগেও সাপটা দেখা গেছে। এই গর্ত থেকে সাপ বের হয়, মাথা বের করে থাকে। বড় সাপ দেখা গেছে 2 থেকে 3 ঘন্টা আগে। এদিক দিয়ে দেখছি যে এই বরাবর ঢুকছে সাপটা, এই বরাবর একটা গর্ত আছে দেখেন, ওটাতে ঢুকছে। এই যে ডিম দেখা যায়, এবারে স্পষ্ট দেখা যায় একেবারে। এই যে সাপের ডিম একেবারে স্পষ্ট দেখা যায়, দেখেন এই যে সাপের ডিম। ওই যে পাশে বড় সাপ এবং বড় সাপটাও কিন্তু ভিতরেই আছে। এই যে দেখা যায় ডিমগুলো কিন্তু স্পষ্ট একেবারে দেখা যায়। ভাই সাবধানে, খুব সাবধানে, বড় সাপ কিন্তু আছে ভিতরে, অনেক বড় সাপ। সাবধানে সাবধানে, একেবারে সাবধানে। ওই যে সাপ দেখা যায় ডিমের উপরে, দেখেন একেবারে ডিম কিন্তু তা দিচ্ছে সাপ। এই যে দেখেন ডিমের উপরে ওই যে বড় সাপটা, একেবারে কালো কুচকুচে একটা সাপ। দেখেন আমাদের আইডিয়াই এমনটাই হয়ে থাকে যে আমরা যেখানে সাপ উদ্ধার করতে যাই ওখানে পরিবেশটা দেখে বা আইডিয়া করে ফেলি যে সাপ এখানে বাসস্থান তৈরি করছে না চলতি সাপ যে খাবার খেতে আসছিল। তো প্রতিনিয়ত যদি সাপ দেখা যায় তাহলে অবশ্যই মনে করবেন যে আপনার বাড়িতে সাপের বাসস্থান তৈরি করছে। আর এই যে যেমনটা দেখছেন এখানে একটা পুরো মানুষের বসতি একটা ঘর রয়েছে। তো এখানে যদি এই সাপের বাচ্চা দিয়ে যদি ডিম পাইলে বাচ্চা ফুটে যদি বংশ বিস্তার করে সারা জায়গায় যদি বাচ্চা বের হয় তখন যে কোনো সময় আপনার বাড়িতে একটা যে কোনো লোক একটা দুর্ঘটনার শিকার হতে পারে। সাবধানে সাবধানে। তো দেখেন এরকম প্রতিনিয়ত কিন্তু আমরা সাপগুলো উদ্ধার করে থাকি মানুষের বসতি বাড়ি থেকে, বসতি ঘর থেকে। যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার মানুষ হতে পারে। তো আমাদের সতর্ক থাকতে হবে। সাপের খোলস দেখা গেলে আমাদের সতর্ক থাকতে হবে। সাপের খোলস যদি দেখা যায়, সাপের বাচ্চা দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে সাপ বাসস্থান তৈরি করছে। দেখেন সেই বাচ্চা সেই বসতি স্থান, মানুষের বসতি ঘর থেকে যে সাপের বাসস্থান তৈরি করছে দেখেন, ওই যে সেই ডিম বের করতেছি এবং ভিতরে সাপ কিন্তু উপরে বসে আছে অলরেডি দেখেন। তো আপনারা সাবধানে ভাই, সাবধানে। এই যে ডিম, অনেকগুলো ডিম। কত বড় ভিতরে বড় সাপ ভিতরে কিন্তু সাপ ভাই, সাপ দূরে থাকতে পারে দেখেন। ওই যে বড় সাপ, ওই যে বড় মাথা। এই যে দেখেন বন্ধুরা, কতগুলো ডিম এখান থেকে, একেবারে কতগুলো ডিম এখান থেকে বের করা হয়েছে। যেমনটা তারা এসে বলছিল যে ভিতরে ডিম থাকতে পারে, ঠিক তেমনটাই হয়েছে। দেখেন অনেকগুলো সাপের ডিম। তো দেখেন ওই যে বড় সাপ মাথা। সাবধানে সাবধানে। ওই যে বড় সাপ কিন্তু ভিতরে, ওই যে মাথা দেখা যায়। ওই যে বড় সাপ, ওই যে সাবধান সাবধান, আস্তে আস্তে, খুব সাবধানে। এই যে বাইরেছে, সাবধানে, বাইরেছে। মাথা হচ্ছে, ও বাইরে যাও, ভাই সাবধান, ভাই সাবধান, ভাই সাবধান, আস্তে আস্তে, ভাই সাবধান, ভাই আস্তে আস্তে, খুব সাবধানে, খুব সাবধানে। উরে বাবা, ভাই সাবধানে। ওরে কত বড় সাপ হয়ে থাকে দেখেন। ডিম যেই সাপে ডিম পারে সেই সাপ কিন্তু খুব রাগী হয়ে থাকে। তো মানুষের এরকম কিন্তু বসত বাড়িতে সাপে কিন্তু ডিম দেয়, তো রাগী হয়ে ভাই সাবধান। রাগম্বিত অবস্থায় যদি কখনো বাইট করে তাহলে কিন্তু 100% বিষ সম্পূর্ণ প্রয়োগ করে ফেলে। আর সেই রুগীটা হয়ে যায় মেডিকেল যাওয়ার আগেই সে কিন্তু ডেট হয়ে যায়। দেখেন সাপটার অবস্থা থেকে আমি যেদিকে যাই সাপের দিকে যাই, আমি শব্দ যেদিকে পাইছি সাপের দিকে দৌড় দিতেছি। সাবধানে ভাই, সাবধানে, নাড়াচাড়া যদি দেখছি আস্তে আস্তে ভাই, সাবধানে সাবধানে। দেখেন কতটা ডেঞ্জারাস। ওই যে ডিম, ওই যে ডিম, এই দেখেন ডিম, ওই যে ডিম। ভাই সাবধানে, ভাই সাবধান ভাই, সাপ কিন্তু অনেক বড় ভাই। এখানে প্রায় 20 থেকে 25টা ডিম আছে। ভাই সাপটা কয় হাত হবে? 4 হাত। দর্শক দেখেন 4 হাতের, একেবারে 4 হাতের বড় হবে মনে হয়। 4 হাতের বড় একটি সাপ। আর এই যে ডিম দেখতে পাচ্ছেন তার হাতে কিন্তু রয়েছে ডিমগুলো। এই যে একটি বসতি বাড়ি, সেই বাড়ির একেবারে বাড়ির পাশ থেকে দেখেন এই যে গর্ত করে এখানে ডিম দিয়েছে। কত বড় একটি সাপ। তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাপ উদ্ধার করার দৃশ্য প্রতিনিয়ত দেখতে আমাদের সাথেই থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, রফিক ভাই মিডিয়া। অবশ্যই সবাই সেখান থেকে একটু ঘুরে আসবেন। সকলকে আহ্বান জানাই এরকম সাপের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। সাপে কামড় দিলে আতঙ্কিত নয়, আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। অবশ্যই আমাদের কোনো দুর্ঘটনা থেকে আমাদের বেঁচে যাওয়া যাবে। তো দেখেন সাবধানে ভাই, সাবধানে, আস্তে আস্তে, খুব সাবধান, খুব সাবধান।
আস্তে 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 এই। আমার পূর্বের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন সাপটি হাড়িতে রাখার কারণ কি। তো দেখেন, সাপ বস্তায় বা ব্যাগে নেওয়াটা আমরা আগে নিতাম, কিন্তু আমাদের একটা স্কুবার এরকম সাপ ব্যাগে ঢুকানোর সময় কিন্তু সে হাতে বাইট করেছে, এমনভাবে সে বাইট করার পরে কিন্তু সে লোকটা মারা গেছে। তো এরপরের থেকে আমরা অনেক সময় দেখা যায় ব্যাগ নিচ্ছি, মোটরসাইকেলে যাওয়া আসা করা লাগে, তার ভিতরে কিন্তু দেখা যায় শরীরে লাগছে, ও সেখানে একটা যে কোনো সময় ও আমাকে দুর্ঘটনা ঘটাইতে পারে। এই জন্য হাড়িতে দিয়ে উপরে ঢাইকে আমরা প্যাকেট করে রাখি, যাতে আর কোনো আমাদের নিজের সেফটির জন্য আর কি। তো যারা অনেকে আমার চ্যানেলে কমেন্ট করছেন যে হাড়িতে কেন সাপ ঢুকাচ্ছে, সে আসলে অবশ্যই সে বুঝতে পারছেন কেন আমরা হাড়িতে রাখতেছি, নিজের সেফটির জন্য আর কি।